আপনারা সংসদ নির্বাচন দিতে দেরি করলে গত একটি অনুষ্ঠানে বলেছিলাম জনগণের সামনে তার যৌক্তিকতা তুলে ধরবেন। আপনারা কি যৌক্তিকতা তুলে ধরেছেন? আপনারা কি আমাদের বক্তব্য কানে তোলেন? এখনো সময় আছে। আমি মনে করি আপনারা সবার সাথে আলোচনা করে একটি নির্বাচনী রুটম্যাপ প্রদান করুন এবং সেই নির্বাচনী রুটম্যাপ জনগণের সামনে যদি যৌক্তিক মনে হয় জনগণ মেনে নেবে। আমরা বলেছি জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব, তারও আগে ইনফ্যাক্ট নির্বাচন সম্ভব, কিন্তু আমরা কিছু সংস্কার করে, আইনি সংস্কার করে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করে নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার প্রয়োজন সেগুলো করে আমরা নির্বাচনে যেতে চাই। কেউ কেউ বলছেন সংস্কার প্রথমে তারপরে নির্বাচন, কেউ কেউ বলছেন নির্বাচন প্রথমে সংস্কার পরে। বিষয়টি ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। সংস্কার হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া, আজীবন সংস্কার করে যেতে হবে। যতদিন দেশ থাকবে ততদিন সংস্কারের মধ্য দিয়েই আমাদেরকে যেতে হবে। সুতরাং নির্বাচন এবং সংস্কার দুইটাকে গুলিয়ে ফেলা ঠিক হবে না। নির্বাচন হবে, সংস্কার আগেও হবে, পরেও হবে, তারপরেও হবে, আজীবন হবে সংস্কার। সংস্কারের ধারাবাহিক প্রক্রিয়া থেকে সমাজকে কখনো বিরত করা যায় না। সমাজের চাহিদা অনুযায়ী অবিরাম অবিরত আইনের সংস্কার করতে হয় এবং সমাজের চাহিদা মেটাতে হয়। সুতরাং সংস্কার শেষ করে নির্বাচন দেব এই বক্তব্য সঠিক নয়। আপনারা নির্বাচনের জন্য যে সমস্ত সংস্কার, এখন আইনি সংস্কার প্রয়োজন, আর পিওতে সংশোধনী প্রয়োজন আছে, নির্বাচনে অন্যান্য আইনের সংশোধনী প্রয়োজন আছে এবং তার সাথে সংশ্লিষ্ট প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ সহ কিছু সংস্কার সংশোধনী দরকার আছে। সেগুলো করে একটি নিরপেক্ষ ভূমিকা রেখে আপনারা নির্বাচনের আয়োজন করেন। আমরা বেশি নির্বাচন করলে কোনো মহল থেকে বলা হয় এত নির্বাচন করেন কেন? আচ্ছা, নির্বাচন না করে কি করব আপনারাই বলে দেন, সেটা আর বলেন।